এই হাবিলঘরে আমরা নিজেও কইছি কাম করে নাই সুলতান আবার যে ইলেকশন দাঁড়াবে বলে সুলতান এই কামটা করছে নিজের পয়সা দিয়ে। হয় নমস্কাৰ, মই এতিয়া উপস্থিত আছো বৰপেটা জিলাৰ। তাতো আপ ডাউন কৰি থাকোঁ, যিমান মানে ঘোঁৰা গাড়ী যায় আপোনাৰ পিলপিলি ভ্যান লোড যায় সেইবিলাক এই ৰাস্তাত নচলে, একো নাহে, বেলেগ ৰাস্তাতে ঘূৰি আহে। 22 নং মন্দিয়া সমষ্টিৰ অন্তৰ্গত রাস্তাখন আমার ধরে ভালো হয়েছে, আমার মানুষ ধরে ভালো হয়েছে, কিন্তু সরকার ধরে ভালো নাই। কিন্তু আমার মানে প্রেসিডেন্ট আছিল যে হাবিল খান, হেতর দ্বারা কাম নহয় না। সুলতানের নিজের পয়সা দিয়ে কামটা করে দিছে। আমাকে ইয়ে হয়েছে এখন সুবিধা হয়েছে, গাড়ি মানুষ তারাও করে না, ডকেছে রাস্তাটা ভালো হয়েছে। এইটো রাস্তায় করছে যে সুলতানে নিজের পয়সা। কারণে প্রতিনিধি হাবেল খা তার কাছে বহুটি কোয়া হয়েছে, সি আরো ভোট নেওয়ার টাইমত মানে রাইজে এটা কথা দিছিল যে আপনার রাস্তার কামটো মই জিতিলি মই করে দিম। 44 নং জনতা গাঁও পঞ্চায়তত ইলেকশন দাঁড়াবে বলে সুলতান এই কামটা করছে নিজের পয়সা দিয়ে। 10 নম্বৰ খণ্ডৰ এখন ৰাস্তাৰ অৱস্থা আগতে আছিল বহুত বেয়া। হাফিজ রফিকুল কয় যে এইবিলাক কাম আমি করছো, অমুক কাম আমি করছো, ব্রিজ আমি করছো, এই মিথ্যা কথা তার খালি। বৰ্তমান এটা প্ৰতিনিধি হ'ব বুলি আশা কৰি তেখেতে ৰাস্তাৰ কামখিনি হয়তো কিছু কাম হয়তো কৰি দিছে। রাস্তার বিষয়ে আমি কিছুদিন আগতে রাস্তাখিনি খারাপ আছে, সুলতানটা আমরা যে ধরলাম যে রাস্তাটা একটু ভালো করে দাও, আমাকে প্রতিনিধিরা তো করলো না, কেই হাবিল কাবাই করলো না। পরে সুলতান আমরা ধরতে পারি, আমাদের সুলতান এই ইলেকশন খেলাবে দেখে আবার এই রাস্তাটা আমার কাম করে দিচ্ছে, আর গিটের পয়সা দিয়ে করে দিচ্ছে, রাস্তাটা করে দিচ্ছে। আমরা একে 4-5 দিন গেছি, তার করলাম, করার পরে আমাকে কামটা করে দিচ্ছে। আমরা নগর হাতে করছি, ও খালি মাটিটা নিয়ে দিছে, আমরা নগর হাতে করছি রাইজে। তো নিশ্চয় ৰাইজৰ পৰা কিছু শুনিবলৈ হয়তো পাৰিলেও নিশ্চয় আপোনালোকেও চাব। আৰু এইটো কাম মানে 3 টাৰ্ম হলে আপনার হাফেজ রফিকুলের সমষ্টি, কিন্তু এই হাফেজ রফিকুল 3 টার্ম গলে হে এই যে টার্মত হে তাক জিতায়, জিতানোর পিছত হে ক'ত যায় কি ক'ত থাকে, দিছপুরে থাকে, হে গাঁৱৰ অঞ্চলৰ খবৰ একো নলয়। আমি দেখিছোঁ কেইদিন আগত এই ৰাস্তাত সৰু সৰু কণ ল'ৰা ছোৱালীবিলাক স্কুল যোৱাতেও অসুবিধাত সন্মুখী হয়তো হ'ব লগা হৈছে। জীবনও নলয়, এটা স্কিমের কাম হে জীবনও করা না, রাস্তাঘাট কিবা পাকা চাকা কোনো কাম এই হাফেজ রফিকুল 3 টার্ম হলে এদিনও কাম করা না, 1 বছরেও তার কাম নাই, সব স্কিম হে খাই শেষ করে ফেলেছে। আর এই যে এমএল প্রেসিডেন্ট আছে মোর এতে হাবেল খা, এই 5 বছর গেলে এই রাস্তার কাম হাবেল খা নকরিলে করা বুলি কৈ ভোট লৈছিল, করা বুলি কৈ ভোট লৈছিল, কিন্তু এক কাম নকৰা। এটা ঠেলা গাড়ী লৈ যোৱাতেও কিন্তু এইখন ৰাস্তা দিয়ে যাবলৈ পৰা নাই, বহুত অসুবিধাৰ সন্মুখী তেখেতৰ হ'ব লগা হৈছে। কিন্তু 5 বছরের স্কিম সব কিছু শেষ করে ফেলেছে। আর এইটো কি কম, এইটো রাস্তাটো এই মেম্বার এটা সুলতান কিবা হওয়া নাই, হব বিলে দাঁড়াইব, সেই মানুহটা নিজৰ পইচা দিয়ে কৰিছে, কৰাতে মই সববিলাক মানুহে ভাল পাইছে, তাক ময়ো ভাল পাইছোঁ, সেইবোৰ ধুনীয়া কাম কৰিছে। এই ইয়াতেই এই 10 নম্বৰ খণ্ডে, এইখানে মই জানো 10 নম্বৰ খণ্ড কৰিছে। নিশ্চয় ৰাইজৰ পৰা আমি ভালকৈ কথাবিলাক শুনিলোঁ, কিন্তু আমাৰ ইয়াতে বহুত প্ৰতিনিধি ইতিমধ্যে হৈ গৈছে, সদস্য হৈছে, থাকে সভাপতি হৈছে, ML হৈছে, আৰু পঞ্চায়ত এই ৰাস্তাৰ কামখিনি কেতিয়াও মানে কৰিবলৈ চেষ্টা কৰা নাই। এতিয়া আমি চালোঁ যে ৰাস্তাখন নিশ্চয় ভাল কৰি দিছে। আমাৰ এই খণ্টৰী এজন যুৱক চুলতান বাচ্চা ডাঙৰীয়া এই ৰাস্তাৰ কামখিনি কৰি দিছে। নিশ্চয় তেখেতক হয়তো ৰাইজে আদৰণি জনাইছে, মৰম জনাইছে। তেখেতে হয়তো ইলেকশ্যন খেলাব নাখেলাব সেইটো তেখেতৰ ব্যক্তিগত মেটাৰ, সেইটো আমালোকে টানি নানো, কিন্তু ৰাস্তাৰ কাম তেখেতে যদি কৰিব পাৰিছে, কিয় আমাৰ এই পঞ্চায়তৰ প্ৰতিনিধিসকলে তেখেতে কিয় কৰিবলৈ নোৱাৰিলে? এইটো হ'ল আমাৰ প্ৰশ্ন। আমাৰ অসম চৰকাৰৰ ওচৰত দাবী জনাওঁ, সদায় কৈ থাকে যে
কোনো জায়গাত যদি কোনো ৰাস্তা ঘাট বেয়া দেখে নিশ্চয় আপোনালোকে ভিডিঅ'ৰ জৰিয়তে জনাব লাগে, আপোনালোকে ক'ব লাগে। আমি এখন ৰাস্তা দি বহুত দিন বহুত মানুহে ভিডিঅ' কৰি পঠাইছে, তথাপি কিন্তু ৰাস্তাৰ ৰেছপন্সটি দিয়া নাই। আমাৰ এখন সমষ্টিৰ যিটো প্ৰতিনিধি হৈছে আমাৰ হাবেশ ৰফিকুল ডাঙৰীয়া, তেখেতে ML হৈছে। আমাৰ ইয়াতে সাংসদ ইয়াৰ আগতে আছিল আব্দুল খালেক ডাঙৰীয়া, বৰ্তমান ৰকিবুল হৈছে, কিন্তু তেখেতেও কিন্তু এখন ৰাস্তাৰ মানে কোনো মেৰামতি কৰা নাই। আমি দেখিছোঁ ভাৰত স্বাধীনতা ৭৮ বছৰ হৈ গৈছে, ভাৰত স্বাধীনতাৰ পৰাই এখন ৰাস্তা মোটামুটি PWD ৰাস্তা, ইয়াৰ অলপ আগতেই ঢালাই ৰাস্তা আছে, এইটো মানে অলপ হয়তো কৰিছে, বজাৰৰ পৰা অলপ কৰিছে, কিন্তু এইখিনি ৰাস্তা কৰিবলৈ চেষ্টা কেতিয়াও কৰা নাই। তো আমি ৰাইজৰ পৰা নিশ্চয় কথাবিলাক শুনিলোঁ, আৰু ২-৪খন কথা শুনিম, নিশ্চয় ৰাইজে কি কয় আপোনালোকে চাব পাৰিব। হকে এইখন ৰাস্তা যে আমাৰ চুলতান বাদশ্বাহ ডাঙৰীয়াক কৰিছে বুলি ক'লে, এই বিষয়ে অন্য কোনো প্ৰতিনিধিক আপুনি কি ক'ব? তাৰমানে অন্য প্ৰতিনিধি কি কৰা নাই, ধিক্ষাৰ জানাইছি সেখানে। তাৰমানে এই হাবিলঘাটে আমরা নিজেও কইছি কাম করা নাই। রাস্তার কারণে প্রতিনিধি হাবেল খা তার কাছে বহুতই কোয়া হয়েছে, হি আরও ভোট নেওয়ার টাইমত মানে রাইজে একটা কথা দিছিল যে আপনার রাস্তার কামটো মই জিতিলি মই করে দিম। হে আর জীবনে 5 বছরে এই রাস্তা না আহিলে আর রাস্তার কামবিলাক তার কোনো উল্লেখই নাই। হে সববিলাক যা স্কিম পায় হি কি করে না করে সব হি খাই ফেলায়, এটা কামও হে করা নাই। আর হাবেজ রফিকুল এ তো 3 টার্ম জৈনার সমষ্টিতে, এই হাবেজ রফিকুলের মতো নিখারেষ্ট হ্যাঁ মানে আর কঞ্জুস মানুষ MLA প্রতিনিধি এই জৈনার সমষ্টিতে হওয়া নাই। আর খালেক যে আসিল, খালেক যে কেইবার আসিল, খালেকে যে কাম করছে সেইবিলাক নাম রফিকুল হাবেজ রফিকুল কয় যে এইবিলাক কাম আমি করছো, অমুক কাম আমি করছো, ব্রিজ আমি করছো, এই মিথ্যা কথা তার খালি জালিয়াতি। তে জীবনভর কাম মানে করিলে সে যা কিছু কাম করেছে এই জৈনার সমষ্টিতে, ব্রিজ কন যতটি ব্রিজ আছে, যতটি পাকা রাস্তা আছে, সব কিছু খালেকে করছে। হ্যাঁ, এই হাবেজ রফিকুল একও কাম করা নাই, এটা কামও করা নাই, আর জীবনে হে করবই না, তার করার কোনো নেস্তাই নাই, তার ওর ভিতরে ওর লেখাই নাই যে রাইজের কাম করব। ওর খালি ঠকাবাজি কাম, সব ধোকাবাজি। বর্তমান ভারত সরকারে কৈ আছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশৰ অৱস্থা চালে নিশ্চয় আপোনালোকৰ চকু কপালত উঠিব। এখন তাৰ এক উদাহৰণ, এখন তাৰ বাস্তৱ প্ৰমাণ। কাৰণ এই যুগত আমি কেতিয়াও দেখা নাই, মানে এই যুগত মানে এটা ভিতৰীয়া অঞ্চলত কাঁচা ৰাস্তা থাকিব মানে পাৰে, কিন্তু আমি দেখিলোঁ যে এই ৰাস্তা ভিতৰীয়া এটা অঞ্চল, কোনো নদী নালাৰ কোনো ভয় নাই, তথাপি কিন্তু এই ৰাস্তাখন নহয়। কিয় আমি বুজি নাপাওঁ, আমাৰ প্ৰতিনিধিসকলৰে দুখ না আচলতে আমাৰ ৰাইজৰ দুখ? আপোনালোকে চাব পাৰিব আমাৰ এখন লাইভ, যদি চাই আপোনালোকে এটা শ্বেয়াৰ এটা কমেণ্টে লিখিব বুলি অনুৰোধ কৰিলোঁ।